বাংলাদেশে জারি হতে যাচ্ছে সেনা শাসন। আজ ২৪শে মার্চ সেনা প্রধানের ভাষণের পর ব্যাপারটা স্পষ্ট হবে। গত ২১শে মার্চ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাপ্রধানকে নিয়ে অনেকটাই সংশয় সৃষ্টি হয়। হাসনাত আবদুল্লাহর পোস্টের সারমর্ম ছিল এইরকম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশে বিভিন্ন প্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর পরপর আসিফ মাহমুদ, সার্জিস আলম, সমন্বয়ক খান, তালাত মাহমুদ রাফি সহ অনেকেই এ ব্যাপারে পোস্ট দেন। এবং বাংলাদেশের প্রায় ৮০% জনগণই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে। সাথে সাথে ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা রকমের আলোচনা ঝড় সৃষ্টি হয়। কিন্তু গত ২৩শে মার্চ সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান এই ব্যাপারটা এতটাও জটিল নয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাস্ট নিজের অভিমতটা প্রকাশ করেছিল আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য। তবে হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম দুজনের ফেসবুক পোস্ট ভালোভাবে পড়লে বোঝা যায় তাদের দুজনের কথার সারমর্ম কিন্তু একই ছিল। সার্জিস আলম একটু নর্মতার সাথে সুন্দরভাবে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিনি হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান দুজনকেই সঠিক রাখার চেষ্টা করেছিলেন। এরই মাঝে জনগণের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়ে যায়। বেশিরভাগ জনগণই হাসনাত আবদুল্লাহর সপক্ষে আছেন, আর কিছু সংখ্যক সার্জিস আলমের সপক্ষে। এরই মাঝে শোনা যাচ্ছে যে আজ ২৪শে মার্চ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বক্তব্য দিবেন এবং বাংলাদেশে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে। যদিও ব্যাপারটা এখনও একদম ভালোভাবে স্পষ্ট হয়নি। বেশিরভাগ মানুষই বলছে এটা একদমই গুজব, এটা কোনো সত্যই নয়। তবে ওয়াকারুজ্জামান আজকে ভাষণ দিবেন, ব্যাপারটা এখন পর্যন্ত মোটামুটি স্পষ্ট হয়েছে। তো সেনা শাসন জারি হওয়ার ব্যাপারে আপনাদের অভিমত কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি।